আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলে ব্যাংক অ্যাকাউন্ট লিংক অ্যাড করবেন। আপনার চ্যানেল যদি এখনো মনিটাইজেশন অন না হয়ে থাকে তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন, কারণ যখন আপনার চ্যানেল মনিটাইজেশন অন হবে তখন খুব সহজে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক অ্যাড করতে পারবেন। এছাড়াও এই ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। যদি আপনারা ব্যাংকে গিয়ে সুইফট কোড খুঁজে না পান তাহলে ঘরে বসে কিভাবে আপনারা প্রত্যেকটা ব্যাংকের সুইফট কোড বের করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ওকে বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ইউটিউবে গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নেব। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমরা উপর থেকে সার্চ বার পেয়ে যাবো। সার্চ বারে ক্লিক করবো এবং আমরা সার্চ করবো গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স সার্চ করার পর আমরা উপরে পেয়ে যাবো একটা ওয়েবসাইট, গুগল সাইনিং। তো আমরা এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দেবো। ওয়েবসাইটের উপর ক্লিক করার পর আপনাকে হয়তো আপনার ফোনের সমস্ত জিমেল দেখাতে পারে। সো আপনি যেই জিমেল দিয়ে গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করেছেন আপনি ওই জিমেলটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার এখানে আগে থেকে সিলেক্ট করে আছে, আমি সরাসরি অ্যাডসেন্স ওপেন করে নিচ্ছি। ওকে, তারপর আমাদের ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। সো আমার অ্যাডসেন্সে $10.99 জমা হয়েছে, সেগুলো এখানে শো করতেছে। আপনার যত ডলার জমা হবে তা আপনি এখানে দেখতে পারবেন। সেখান থেকে আমরা উপরে পেয়ে যাবো থ্রি ডট। আমরা এই থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেবো। থ্রি ডটে ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখানে আমরা পেয়ে যাবো পেমেন্ট অপশন। সো আমরা পেমেন্ট অপশনের মধ্যে ক্লিক করে দেবো। পেমেন্ট অপশনে ক্লিক করলে আমরা এখানে দুটো অপশন পেয়ে যাবো, পেমেন্ট ইনফো এবং কি ভেরিফিকেশন চেক। সো আমরা এখান থেকে পেমেন্ট ইনফোতে ক্লিক করে দিব। ওকে, পেমেন্ট ইনফোতে ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখানে আমাদের আর্নিংটা শো করতেছে এবং কি উপরে আমাদের পেমেন্ট অ্যাকাউন্টে ইউটিউব বাংলাদেশ লেখা আছে। আপনি ইউটিউব আইডেন্টিটি ভেরিফিকেশন করার সময় এবং কি ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার সময় আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করেছেন ওই কান্ট্রিটা এখানে দেখাবে। সো আমরা যেহেতু বাংলাদেশটা সিলেক্ট করেছি আগে থেকে, সেজন্য আমাদের ইউটিউব বাংলাদেশ দেখাচ্ছে। ওকে, তারপর আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো অ্যাড পেমেন্ট মেথড। সো আমরা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের এখানে দুটো অপশন দেখাবে, অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস এবং কি অ্যাড নিউ চেক ডিটেলস। অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলসের মধ্যে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবো এবং কি অ্যাড নিউ চেক ডিটেলসের মধ্যে আমরা আগে যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো আমরা এখান থেকে চেক করে নিতে পারবো। সো আমি এখান থেকে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলসে ক্লিক করে দিব। যেহেতু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো সেজন্য আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে, তারপর আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য এখানে সাবমিট করার জন্য অপশনগুলো দেওয়া আছে। তো এখানে উপরে যে অপশনটা আছে এটা হচ্ছে অপশনাল, এটা আপনি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যার নামে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন তার নামটা এখানে অ্যাড করতে হবে। এরপর হচ্ছে ব্যাংক নেম, অর্থাৎ আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই ব্যাংকের নামটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে সুইফট কোড, তো এই সুইফট কোডটা আপনার যে ব্যাংক ওই ব্যাংকের সুইফট কোডটা এখানে অ্যাড করবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে এই নাম্বারটা দিতে হবে এখানে, এবং কি নিচে আছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আবার এখানে দিতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দুইবার দিতে হবে। তো এখানে আমরা এই ফর্মটা পূরণ করব, তার আগে আমরা সুইফট কোডটা কিভাবে বের করব প্রত্যেকটা ব্যাংকের অনলাইন থেকে আমরা ওই সিস্টেমটা আপনাদেরকে দেখাই। ওকে, যে কোনো ব্যাংকের সুইফট কোড বের করতে হলে আপনি প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি বা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা উপর থেকে সার্চ বারে ক্লিক করবো এবং আমরা এখানে সার্চ করব সুইফট কোড ফাইন্ডার। ওকে, সুইফট কোড ফাইন্ডার লেখা সার্চ করার পর আপনাকে এরকম কয়েকটা ওয়েবসাইট দেখাবে। সো এখানে 2 নম্বরে একটা ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটটা। তো আমরা এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দেবো। অ্যান্ড ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখানে প্রথমে বলা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করার জন্য। তো আমরা যেহেতু বাংলাদেশ, আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করবো, অথবা সার্চ করলে বাংলাদেশটা চলে আসবে। ঠিক আছে, সো আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর হচ্ছে সিলেক্ট ব্যাংক, অর্থাৎ আপনি যে ব্যাংকের সুইফট কোড বার করতে চান আপনি ওই ব্যাংকটার নাম এখানে লিখতে হবে। আমি যেহেতু ইসলামী ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, ইসলামী ব্যাংকের সুইফট কোডটা প্রয়োজন, সেই জন্য আমি এখানে ইসলামী ব্যাংক লিখে দিচ্ছি। ওকে, আমি ইসলামী ব্যাংকটা এখানে লিখে দিলাম। দেন তারপর হচ্ছে সিলেক্ট এ সিটি, অর্থাৎ আপনি যে শহরে থাকেন বা আপনার জেলার নামটা এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে কুমিল্লা যেহেতু থাকে আমি কুমিল্লাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, সিটি দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ফাইন্ড সুইফট কোড। সো আমরা ফাইন্ড সুইফট কোডে ক্লিক করে দিব। ওকে, ফাইন্ড সুইফট কোড ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন দেখাচ্ছে। দেন এখানে আমাদের সিটি অনুযায়ী অর্থাৎ শহর অনুযায়ী সুইফট কোডটা ব্যাংকে দিয়ে দিয়েছে। সো ইসলামী ব্যাংকের মূল যে সুইফট কোডটা সেটা হচ্ছে IBBLBDEH। ঠিক আছে, এইটুকু পর্যন্ত হচ্ছে ইসলামী ব্যাংকের মূল সুইফট কোড। ঠিক আছে, তারপর যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আপনার সিটি অনুযায়ী আপনার শহর অনুযায়ী এগুলোর সংখ্যাটা পরিবর্তন হয়। তো আমরা এখান থেকে এই সুইফট কোডটা দিলে হবে, অথবা আমরা যদি এখানে IBBLBDDH এটুকু দিই তাহলে হবে। ঠিক আছে, লাস্টের সংখ্যাগুলো না দিলে হবে। তো আমরা এখান থেকে কপি অপশনে ক্লিক করে এই সুইফট কোডটা কপি করে নিব। এবার আমরা এই ফর্মটা পূরণ করব। তো প্রথমে হচ্ছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আমি যে নামে অ্যাকাউন্টটা খুলছি ব্যাংকে আমার যে নামটা দিয়েছি আমি ওই নামটা এখানে পেস্ট করে দিব। ওকে, অ্যাকাউন্ট নাম দেওয়ার পর আমরা এখান থেকে নিচে পেয়ে যাবো ব্যাংক নেম, অর্থাৎ আমরা যে ব্যাংকে অ্যাকাউন্ট করছি আমরা ওই ব্যাংকের নামটা এখানে দিয়ে দেবে ইংলিশে। সো এই ব্যাংকের নামটা আপনারা অ্যাকাউন্ট খোলার সময় আপনার যে ডকুমেন্ট দিবে ওই ডকুমেন্টে লেখা থাকবে। সো আমি এখানে ইসলামী ব্যাংকের নামটা পেস্ট করে দিচ্ছি।
ওকে, তারপর হচ্ছে সুইফট কোড। তো আমরা একটু আগে যে কোডটা বের করেছি ব্যাংকের সুইফট কোড, আমরা ওই কোডটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে অবশ্যই আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন ওই ব্যাংকের সুইফট কোডটা দিবেন, ঠিক আছে। ওকে, তারপর আপনি নিচে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। সো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং রিটাইপ অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে আমি সেম অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে ফাইনালি আমাদের ব্যাংক সেটআপের সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। সো এবার আপনার নিচ থেকে ফলো করবেন সেট এ প্রাইমারি পেমেন্ট মেথড, এই অপশনটার মধ্যে ব্লু টিক মার্ক আছে কিনা ব্লু টিক মার্ক দিয়ে দিবেন। তারপর আমরা নিচ থেকে সেভ বাটন পেয়ে যাবো, সেভ বাটনে ক্লিক করে দিলে হবে। সো আমি সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, ফাইনালি সেভ বাটন ক্লিক করার পর কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা আমরা গুগল অ্যাডসেন্সে অ্যাড করতে পেরেছি। সো এখানে অ্যাড করার পর আপনি দেখতে পাবেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকবে, লাস্টে 4 ডিজিট দেওয়া থাকবে এবং কি আপনার যে নামটা দিয়েছেন ব্যাংক অ্যাকাউন্টে ওই নামটা এখানে শো করবে, ঠিক আছে। তো ওই দুইটা দেখে আপনারা নিশ্চিত হবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সফলভাবে সাকসেস হয়েছে কিনা। তো আমার এখানে কিন্তু সফলভাবে সাকসেস হয়েছে। সো বন্ধুরা, আশা করি আজকে এই ভিডিওটি দেখার পরে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক অ্যাড করতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো এভরিওয়ান, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।